বলতেছিলাম আমি, আল্লাহ কোরআনে বলেছে নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বন্ধ বাঁচিয়ে রাখে। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, এদিকে তাকান, নামাজ পড়ার পরেও মানুষ বান্দার হক নষ্ট করে কি করে না? কথা বলেন না কেন? নামাজ পড়ার পরেও মানুষ আল্লাহর হক বান্দার হক নষ্ট করে রে, কারণ ওইটা পরিপূর্ণ নামাজই হইতে পারে না। আমার দিকে তাকান, খেয়াল করেন, একদিকে সূরা আনকাবুতের বয়ান আল্লাহর কথা, আর অন্যদিকে আপনারা আমার প্রাণের নবী কি বলেছেন? আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তানিবাতিল কাবাইর। আপনারা আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বন্ধু বর্ণনা দিয়েছেন। আমার দিকে তাকান, এরে চানখা বলার মানুষ, আমার দিকে তোমরা বন্ধু তাকাও। তুমি আমি আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের পরে যোহর পর্যন্ত গ্যাপ, জোহরের পরে আসর পর্যন্ত গ্যাপ, আসরের পরে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে ইশা পর্যন্ত, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যথেষ্ট গ্যাপ রয়েছে বন্ধু। ও বন্ধু চানখা বলার মানুষ, আমার দিকে তাকাও, নবীজি জানিয়ে দিয়েছে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারো রে, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপটা আছে, ডিসটেন্স আছে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তোমার এই 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনাহ কাফারা হয়ে যাবে। কাফারা মানে বুঝেননি? মাফ হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহ মাফ করে দিবে। আমার নবীজি আরো জানিয়ে দিয়েছেন, আল জুমআতু ইলাল জুমআ। আমার নবীজি বলেছেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একটা গ্যাপ আছে না নাই? একটা জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বন্ধু একটা গ্যাপ আছে, আছে রে। দীর্ঘ একটি সপ্তাহের গ্যাপ। তুমি যদি এই জুমাটা সঠিকভাবে পড়তে পারো, ওই জুমা যদি সঠিকভাবে পড়তে পারো, তাহলে তোমার মাঝখানে একটি সপ্তাহের গুনাহ কাফারা হয়ে যাবে। নবীজি আরো জানিয়ে দিয়েছেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত 365 দিনে বন্ধু একটি বছর। কয় বছর? 365 দিনে একটি বছর। 30 30 60 হয়ে গেল। কি হয়ে গেল? এই বছর রোজায় 30 দিন, ওই বছর রোজায় 30 দিন, 60 দিন। এই 60 দিন আপনি আমি রোজা রাখলাম, আরো 305 দিন বন্ধু গ্যাপ আছে। কি আছে? আরো 305 দিন গ্যাপ আছে রে। আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে এই বছরের রোজা এবং ওই বছরের রোজা, দুই দিকের রোজার মাঝখানে যে গ্যাপ আছে, ওই গুনাহ কাফারা হয়ে যাবে। আপনি আমি যদি সঠিকভাবে রোজাগুলো রাখতে পারি, তবে শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। এইভাবে চললে হক আদায় হবে কি হবে না? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এবার আপনারা যদি এইটা যদি বুঝতে না পারেন, আরো সহজ করে বোঝাই বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ কারো বাড়ি আঙিনায় যদি কোনো পুকুর থাকে, নদী থাকে, নালা থাকে, খাল থাকে, আপনি যেটাই বলেন, তার মানে হলো কোন জলাশয় থাকে, একটা মানুষ যদি দৈনিক সেই জলাশয়ে গোসল করে 5 বার, তার শরীরে কোনো ময়লা থাকবে না। এরে চানখাবাসী রে, ও বন্ধু চানখা বললার মানুষ, একটা মানুষ 5 বার পুকুরে গোসল করলে, নদীতে গোসল করলে, খালে গোসল করলে, যেমনি তার শরীরে কোনো ময়লা থাকবে না, তেমনি ভাবে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার আমল নামায়ও কোনো গুনাহ থাকবে না। এবার আসেন আমি আপনাদেরকে আরো এক্সাম্পল দেই। ঈসা রুহুল্লাহ একদিন এক মেঠুপথে হাঁটতেছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ নাম শুনছেননি? আপনার আমার আগের নবী, যে ঈসা নবী বলেছে আমার চলে যাওয়া তোমাদের জন্য অনেকটাই করলাম, পুরোপুরি করলাম। তার কারণ হলো আমি নবী চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে আগমন করবে, যেই নবীর পা মোবারকের জুতা খোলার যোগ্যতা আমি ঈসা রুহুল্লাহর নাই। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমরা কি দামি হতে পারছি? পারি নাই। আমরা কম দামি, এতটাই কম দামি, বাজারের সস্তা দ্রব্য। কথা কয় না কেন? আরে মিয়া, বাজারে আলুর দাম আছে, বাংলাদেশে মানুষের দাম নাই।
বাজারে সমাজে ধনী লোকের দাম আছে রে, গরিবের কোনো মূল্য নাই। যদি আমরা সত্যিকারের আল্লাহর হক আর বান্দার হক বুঝতাম, তাহলে আমাদের মধ্যে কোনো ধরনের কোনো বৈষম্য থাকতো না। কথা বলেন থাকতো? কখনোই থাকতো না। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, খেয়াল করবেন আমি কি বোঝাইতে চাই বন্ধু। ঈসা রুহুল্লাহ একদিন হাঁটতেছেন, হাঁটার সময় তিনি দেখতে পাইলেন, আমার দিকে তাকান, একটা পাখি হঠাৎ করে ওনার দৃষ্টিগোচর হলো। একটা পাখি নিজে নিজে তার শরীরটা ধুলাবালির মধ্যে ময়লা করতেছে। ময়লা যখন হয়ে যায়, আবার তিনি ওই পাখিটা পানিতে গিয়ে গোসল করে। সাইয়েন শুকনা পায়ে যত ভালো লাগে, ময়লা লাগে, ভিজা পায়ে আরো বেশি লাগে। একবার পাখিটা ময়লা করলো, গোসল করে আবার বন্ধ মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে, আবার পুরো শরীরটাকে ময়লা করে নিচ্ছে। এমনি করে করে একবার বন্ধ গোসল করে আরেকবার ময়লা করে, করতে 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 বন্ধ 5 বার করলো। ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেল, কি রে কি এই আশ্চর্য এক ঘটনা। পাখি নিজে নিজে শরীরটাকে ময়লা করছে, আবার নিজে নিজে গোসল করে পরিষ্কার করে নিচ্ছে, এটার কি কারণ? ঈসা নবী বন্ধ চিন্তিত হয়ে গেল। ঈসা রুহুল্লাহ একটা চিন্তার মধ্যে পড়ে গেল, চিন্তায় গভীর চিন্তায় তিনি বিভোর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, ও জিবরাইল যাও, ঈসা নবীকে তিনি জানিয়ে দাও এটা আমার হাবিব হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার হাবিবুল্লাহর নিদর্শন। কেমন নিদর্শন, কেমন নিদর্শন? আল্লাহর হাবিব, আপনাদেরকে বলি, ওই যে হাদিসটা বললাম, কি বললাম? আবার জিবরাইল এসে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ও আল্লাহর নবী ঈসা নবী গো, এটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, আখির নবী সরকারে মদিনা, রাহমাতাল লিল আলামিন, নবীর উম্মতের নিদর্শন। উম্মত যখন গুনাহ করবে, গুনাহ করার পরে যখন সে নামাজে গিয়ে দাঁড়াবে, এই পাখির মতো, পাখি যেমন গায়ে ময়লা লাগাইলো, গোসল করার পরে সেটা পরিষ্কার হয়ে গেল, আখির নবীর উম্মত, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ওই নবীর উম্মত যখন গুনাহ করবে, তার শরীরটা ময়লা হয়ে যাবে, আমলনামার মধ্যে কি আসবে? নেবত যুক্ত হবে। যখন সে নামাজে দাঁড়াবে, নামাজটাকে যথা নিয়মে যথাযথভাবে রাসূলের দেখা পদ্ধতিতে যখন আদায় করবে, তখন তার ওই নামাজের কারণে গুনাহগুলি ঝরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হক আদায় হবে নি? কথা বলেন না কেন, হবে না? এটার চেয়ে বড় আর আসেনি। নবীকে ভালোবাসবেন, কারণ ঈমান এবং ফরজ। নবীর ভালোবাসার পাশাপাশি বন্ধু বাস্তবায়ন করবেন কেমনে? নবীজি যেটা করেনি সেটা আমরা করব না, নবীজি যেটা নিষেধ করেছে এটা আমরা করব না, নবীজি যেটা করেছে, যেটা দেখিয়েছে, এটাকে আমরা আপন করে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি খুশি না? আমার কাছে তো মন চাই আমি ওয়াজ করতেই থাকি। আমার এত ভালো লাগতেছে, কিন্তু আপনাদের মধ্যে কি হয়েছে আমি তো এটা বুঝতেছি না। ভালো লাগতেছে? আচ্ছা, আমার ওয়াজ পছন্দ হয় না নাকি বেশি মনোযোগ? বেশি মনোযোগ। একজন কইছে বেশি মনোযোগ। আপনাদের কি বেশি মনোযোগ? ভালো লাগে? ভালো লাগে? মজা লাগে? সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যি মজা লাগে? মজা লাগে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরে, জীবন একবারেরই, তাও কোন দিন থেমে যাবে সেটা আমরা কেউই, কিন্তু যেদিন থেমে যাবে এদিন তোমার আমার আপন কেউই নয়। এই যে সময়টা দিছো না, এই সময়টা তোমাকে সুপারিশ করবে, সুবহানাল্লাহ, তোমার পক্ষে কথা বলবে। তোমরা হয়তো দেখো না, আমরা হয়তো দেখি না, এটার চারপাশ আজকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা ব্যাপার কি? তোমরা পৃথিবীতে কি করছো? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করতেছে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসছি। সুবহানাল্লাহ। তখন আবার আল্লাহ এই চানখা বুল্লাহ দাড়ি পাকা মুরব্বী বাবাকে, যুবক বন্ধুরা, আমি দেখেছি আমার মা বোনেরা ছাতক পাখির মতো বসে আছে সামিয়ানার নিচে, ঠিক কিনা? আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনে রে, তারা তো ঘরেও থাকতে পারতো। যখনই ফেরেশতারা, আল্লাহ জানে কি জানে না,
যখন ফেরেশতারা বলবে মালিক তোমার বান্দাগুলো তোমার জিকির করে গো, অভিনন্দন জানানোর জন্য চলে আসলাম। আল্লাহ কয় ফেরেশতারা রে, আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আমি প্রতিনিধি পাঠাবো, মানুষ সৃষ্টি করব, তোমরা তো না করেছিলে তারা আমার গোলামি করবে না। আজকে তোমরাই বলছো আমার গোলামি করছে আমার বান্দা। আমি এই জন্য ওই দিন বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে চানকা বললাই মাহফিল হবে, সব মানুষ ঘরে ঘুমাবে না, সব মানুষ শপিং মলে থাকবে না। আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমিকেরা সব কিছুকে ছেড়ে জান্নাতের বাগানে চলে আসবে, এটা আমার আল্লাহ সেদিনই জানতো। কথা কন না কেন? জানতো কি জানতো না? এই জন্য আপনার আমার দাম এত বেশি, ওই যে কুলায় থাকা ধানের মতো, আপনি যা মন চায় তাই করতে পারবেন। আজকে যারা জান্নাতের বাগানে, আপনারা চাইলে আমি গজল শোনাবো, চাইলে আমি জিকির করব, চাইলে আমি নামাজ নিয়ে ওয়াজ করব, চাইলে আমি দরুদ নিয়ে ওয়াজ করব, চাইলে বান্দার হক নিয়ে ওয়াজ করব, আপনি যা চাইবেন তাই আমি করব। এটাই হলো বন্ধু মনোযোগী স্টুডেন্টদের সবচেয়ে বড় নিয়ামত। কথা বলে না কেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। একটা গজল গাইবনি, সবাই পারবেননি? সবার পরিচিত, আপনাদের সবার পরিচিত, পারবেননি গাইতে? দিদি পানি তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পানি তুলে দে, হেলা করিস না। এই আওয়াজে গজল চলবে না। মিয়া তোমরা তো মিয়া, তোমরা গায়ে তো শক্তি বেশি, আমরা যা খাই হাইব্রিড মিয়া, সব ফরমালিন যুক্ত, আর তোমরা তো ন্যাচারাল জিনিস খাও, তোমরা তো দুর্বল কেন? এটা সবার পছন্দের গজল, এমন কোন মানুষ নাই আমি দেখছি নির্বাচনের সময় হিন্দুরাও গায়। ইন্ডিয়াতে না 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 না, ইন্ডিয়াতে দেখছি, বাংলাদেশে গায়, কারণ এটা আমরা মুসলমানের দেশ, হয়তো আমাদেরকে খুশি করার জন্য হিন্দুরা গাইতে পারে, যে মুসলমানদেরকে একটু খুশি করি তাদের নবীর শান গাইয়া। কিন্তু হিন্দুস্তানেও দেখছি আবার নির্বাচনী প্রচারণায় আমাদের এই নবীর শান গেয়েছে। বলেন, আমার সময় নষ্ট করতে চাই না, আমার অনেক ওয়াজ বাকি আছে, অনেক ওয়াজ বাকি রয়েছে। থাকবেন তো শেষ পর্যন্ত? চলে যাবে? আর যদি চলে যাবে, গজলটা পছন্দ হয়েছে না? না হয়েছে? হ্যাঁ, দিদি পানি তুলে দে, হয়েছে না? আমি বলবো একটা, তোমরা বলবো আরেকটা। দিদি পানি তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পানি তুলে দে, দিদি পানি তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাণী, কাঁদিলে মুক্তা জোরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পানি তোলে দে, হাত তোলে, হাত তোলে, দে দে পালে তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পালে তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলেন না? আরেকটা গাইবো? গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের
সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা গজল গাইলে গজল গেয়ে রাত্র শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ কারণ আমি একজন রাইটার আমার সিনায় গজলের কোনো অভাব নাই এই আমি কম আনে আরে মি আমরা এরপর হাসি দিলেন না এটা কি এই দেশের ভাষা ওই নদীর কিনারার ভাষা বরিশাল ঠিক কিনা বলেন তো বরিশালের ভাষা শুনলে সিলেটে এসে একটু কথা হাসি দেওয়া লাগে না কথা কয় না কেন আপনারা হাসতে পারেন না যে ব্যক্তি কম হাসবে এই ব্যক্তি বেশি অসুস্থ হবে তবে রাত দিন 24 ঘন্টা হাসা যাবে না সময়ের সাথে যখন হাসতে হবে হাসবেন যখন কাঁদার সময় কাঁদবেন এটা হলো সুস্থ মানুষ কথাগুলো ভালো লাগে না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি এমন দয়াল নবী আর হাইবানি এমন দয়াল নবী খুঁজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায় অঙ্গনবী রকের ছাড়া মেরাজ শরীরে যায় বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায় অঙ্গনবী রকের ছাড়া মেরাজ শরীরে যায় আরে ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি বলো ওই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি এমন দয়াল নবী আর হাইবানি এমন দয়াল নবী খুঁজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে অঙ্গনবীর থুতু দিয়ে মালা হয়ে গেছে আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে অঙ্গনবীর থুতু দিয়ে মালা হয়ে গেছে আরে সেই যুগে কি ওসাব তুমি করছিল নি বলো সেই যুগে কি ওসাব তুমি করছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি আগের যুগের মানুষের অসুখ কম হইতো অঙ্গনবীর কাছে এলে ভালো হয়ে যাইত আগের যুগের মানুষের অসুখ কম হইতো অঙ্গনবীর কাছে এলে ভালো হয়ে যাইত আরে সেই বালা কি এই যুগেতে করতে পারবানি বলো সেই বালা কি করতে পারবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি মারহাবা কইতে এত দেরি হয় আরো জোরে আরো জোরে আরো জোরে পहिले নিরালাই ঘনবি পहिले নিরালা পहिले নিরালাই ঘনবি পहिले নিরালা দুই কদমে চুমু খাবো দুই কদমে খাবো চরণে ধুলে মাখবো গায়ে পहिले নিরালাই ঘনবি পहिले নিরালাই বলেন পहिले নিরালাই ঘনবি পहिले নিরালাই মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু 50% ঠান্ডা হইছে না কিছু বলবেন না ডিস্টার্ব করে না মানে মোড়টা এরকম মনে হচ্ছে কিছু কইব হুজুরের কাছে এবার মনে হয় না যে সবার মধ্যে একটা এক্সট্রা ফিলিংস আসছে
আরে দাদার হাসি দেখো না মিয়া, তোমরা হাসতে পারো নি, আর দাদার দিকে তাকাও। দাদার হাসি দেখছো নি? ওই যে আরেকজন দেখো কি মিষ্টি, বিউটিফুল স্মাইলিং, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার গ্র্যান্ডফাদার। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। এতক্ষণে মনে হয় যে আমরা জান্নাতের বাগানে বসছি, ঠিক না? আরে জোরে। ভালো লাগে না? তোমার কাছে ভালো লাগলে লাগুক, না লাগলে না, আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, কার কার কাছে ভালো লাগে দুই হাত খাড়া করে দেয় তো। হাত নামান। হাতটা তুলতে কইছি কেন জানেননি? যে শীত পড়ছে, শয়তান যদি আইসা আস্তিরের নিচে জায়গা টাকা লয়, এই কারণে মাঝে মাঝে ধোয়ার মধ্যে দিয়ে ঢুকে দাও, এ ধোয়ার লগে কর্নার দিটা পার হয়ে যাবে। কথা কন না কেন? বৈশা থাকার সুযোগ। কারণ শয়তান আমাদের চিরশত্রু। শয়তান কখনোই চায় না আমরা জান্নাতে যাই, কারণ সে জান্নাতে বসবাস করছে, আল্লাহ তাকে চিরদিনের জন্য বের করে দিয়েছে, আমাদের জন্য বরাদ্দ দিয়েছে। আলহামদুলিল্লাহ। আর জোরে কোন এই জি জিকিরটা দিন শেষ করে বলছে। হ্যাঁ, জিকিরটা দিন শেষ করছে না, ওয়াজ শেষ হয়েছে না তো। আরে দেমো জিকির কলজার ভিতরে বহুত জমাই রাখছি তো। চলবে চলবে। মাত্র মাত্র আমি যে বসছি মাত্র 1.5 ঘন্টা হয়েছে, মাত্র 1.5 ঘন্টা হয়েছে, আরো চলবো ওয়াজ। কারণ সত্যি কথা কি জানেন, আমি বলি এই মাধবপুরের মানুষ ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেটের তুলনায় মাধবপুরের মানুষগুলো আমার বেশি পছন্দ। কেন জানেন? আমার জীবনে বিগত দিনে একটা সময় যখন আমি মিডিয়ার ব্যক্তিত্ব ছিলাম না, যখন আমি স্টুডেন্ট, তখন আমি অনেক প্রোগ্রাম করছি। এই যে দেখেন, এটা সিলেটের স্মৃতি। আমি চাই এটা আল্লাহ রাসূলকে যেন কিয়ামতের দিন দেখাইতে পারে। এই যে দেখেন, এই যে দেখেন, এই হাতে দিয়ে পাথর ঢুকে গেছিল, পাথর। এত কষ্ট পাইছি যে কষ্টের শেষ নাই। সেদিন আমার বাবা মা নিষেধ করছিল আমি যেন কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে কখনো কোনো প্রোগ্রামে না আসি। অনেক হামলা হয়েছে এদিকে। আমার জীবনে এই পর্যন্ত, ওই সময় থেকে এই পর্যন্ত যতগুলো মাহফিল করেছি, মাধবপুরের প্রোগ্রামগুলোতে আমি সুস্থি পেয়েছি। আরো প্রোগ্রাম আছে মাধবপুরে, সম্ভবত জানুয়ারি মাসের 1 তারিখও আর একটা প্রোগ্রাম আছে মাধবপুরে। অনেক কথা বলি। যে আমাকে দাওয়াত দিছে দুঃখু ভাই, সে বলতে পারবে কত কথা যে বলছি আমি ফোনে। যার ঘরে বসলাম, তো এখানে আমার সচরাচর আসা হয় না। যেহেতু আসছি, আমি একটু প্রাণ উজাড় করে আপনাদেরকে আলোচনা শোনাই যেতে চাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। শুনবেন সবাই? আরো জোরে, আরো জোরে। আমার আরেকটা কোন ভাই জানি আমার আরেকটা গজল শুনতে চাইছে। আমার লেখা একটা গজল আমি একটু শোনাই, আপনাদের কাছে ভালো লাগলে আমার সাথে গাইবেন। আমার লেখা গাইবেন? আমার লেখা, আমার সুর। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আমি একটা কথা বলি, শিক্ষিত কিন্তু সবাই হতে পারে, কলম কিন্তু সবাই ধরতে। কলম ধরা বড় কঠিন বিষয়, ভেরি ডিফিকাল্ট। এটা খুবই শক্ত একটা জিনিস। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত ছাড়া হয় না, মদিনা থেকে বাজেট হইতে হয়। আমি কোন সুরে গজলগুলো গাই আপনি একটু খেয়াল করবেন, আমার সাথে সাথে সেই সুরে গাইবেন। মরা কালটা কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। এই গজলটা গাওয়ার আগে আমার আরেকটা গজলের একটু অংশ শোনাই, আপনারা বুঝতে পারবেন। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে সেমন করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরিয়ে দিয়ে, ফুলে ফুলে ভরিয়ে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই যে ফুল আর ফল, ঈমান এবং আমল। ফুল আর ফলের মানে হলো কি? ঈমান এবং
আমি বলেছি আমার লেখা কলম আমি লিখেছি, মোরা ধন্য হয়েছি নবীকে পেয়ে। এই নবীর উসিলা আমাকে কি করে দাও, ক্ষমা করে দাও, আমি আপনাদেরকেও ক্ষমা করে দিই। আল্লাহ সজনে করে আমিন। এরপরেরটা কি, ক্ষমা করে আমাকে ঈমান এবং আমল দিয়ে পরিপূর্ণ করে দাও। হুজুর কোন আমিন। আমার লেখাগুলো অত্যন্ত গবেষণা করে, অত্যন্ত হৃদয়ে মানে যেন টাচ করে সেইভাবে আমি লেখার চেষ্টা করেছি মদিনাওয়ালার খাতিরে। আমার গজল একটু গাই, আপনাদের কাছে যদি ভালো লাগে, কথাগুলো যদি বুঝতে পারেন, তখন আপনারাও নবীর প্রেমিক হতে চাইবেন। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। বাবা চাইলে ইচ্ছে মতো আরো গাইবো, কিন্তু আলোচনা অনেক বাকি আছে, করতে হবে। একটাই তো শেষ করি নাই, একটা শেষ করে না একটা শুরু করব। থাকবেন শেষ পর্যন্ত সবাই? এবার আসেন বন্ধু আমার দিকে তাকান, আমি আবার গজল গাইব, আপনারা যতক্ষণ চাইবেন, কারণ এই সিনা আমার মদিনাওয়ালার খাতিরে আমার আল্লাহ বন্ধু পরিপূর্ণ করে দিয়েছে। এখন আমার গজল গাইতে অন্য কারো গজল সংগ্রহ করতে হয় না, আমার নিজের লেখা গজল গিয়ে অর্ধরাত্রি পার করতে পারবো। যেটা আমি আপনাদেরকে বলি, ব্যক্তিগতভাবে মতামত দেন তো, আমার যে গজলটা লেখা একটুখানি গাইলাম, এটা কি খারাপ না ভালো? মজা না? খুব মজার না? আরেকটা গাইবে একটু পরে, এই আলোচনাটা একটু মোটামুটি কাছে আসি। আলহামদুলিল্লাহ বলেন। চলে যাবেন? তাবারুক আছে? আছে? আলহামদুলিল্লাহ। দেখছেন নি কুলার মধ্যে থাকা ধানের ফজিলত কি? তাবারুক কি জানেন? আপনি তো মনে করেন আর অমুকের বাড়িতে চাল দিয়ে বিরিয়ানি করছে। তাবারুক কি জানেন? এটা হলো রোগের শেফা। আপনি যদি নিয়ত করে খাইতে পারেন, এই তাবারুক খাওয়ার কারণে এটা কি হয়ে যাবে, আপনার রোগ থেকে মুক্তি পাবেন। কেন জানেন? কারণ ইবাদতের পরে যেটা ভক্ষণ করা হয় এটাই হয় তাবারুক। দেখবেন একজন গরিব মানুষ যদি 2 প্যাকেট বিস্কিটও নিয়ে যায়, মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়া বলবে আপনারা সবাই বসবেন, নামাজের শেষে মিলাদ আছে এবং তাবারুক আছে। ঠিক না? ঠিক। এটা বিস্কিটের প্যাকেট চা দোকানে যখন থাকে এটা 3rd ক্লাস, কোন ক্লাস? কিন্তু মসজিদে যখন জুম্মার দিনে ঢুকে এটা হয় 1st ক্লাস তাবারুক। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম, জিকির তোমরা কেমন করে করবে রে? চানখা বললার মানুষ, আমার ভাই বাবারা তোমরা শোনো, এখন তো শীতের দিন, কয়দিন পরে আমরা দেখতে পাবো বন্ধু গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, আমার নবীজি শীতের দিনে বন্ধু বের হলো। এই তুমি কি আমার ওয়াজ শুনতেছো? তোমার তো বেশি শোনা দরকার। আমার নবীজি শীতের দিনে বন্ধু বের হলো, বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতাগুলো, খেয়াল করেন বন্ধু, ও চানখা বললার মানুষ, ও বন্ধু তোমরা হৃদয় থেকে বলছে, তোমরা একটু খেয়াল করো। আমার নবীজি কত গুরুত্বপূর্ণ হাদিস। আমার নবীজি শীতের দিনে বের হলো, শীতের দিনে বের হওয়ার পরে আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিলেন,
শীতের দিনে বের হওয়ার পরে নবীজি দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এবার নবীজি দুইটা গাছের ডাল ধরলো। গাছের ডাল ধরার পরে এবার আবু যর, যিনি হাদিসের রাবীকে একটা ডাক দিলেন, রে আবু যর উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে আবু যর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। রে আবু যর আমার উম্মতগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন সেজদার মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন কপালটা লাগিয়ে দেয় রে ও বন্ধু আমার, আল্লাহ ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। দাদা ভাই, গাছের পাতা যখন ঝরে আপনারা কেমন দেখেন? গাছটা শূন্য কিনা? তারপরে যখন পাতাটা গজায় কত মিষ্টি লাগে রে। এটা ফলের গাছ হোক বা না হোক, যখন নতুন পাতা গজায় গাছটার দিকে তাকাইলে প্রেম ভালোবাসা মায়া লাগে রে। ঠিক প্রত্যেকটা মানুষ যখন নামাজ পড়ে, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনে গুনাহগুলি মাফ হয়ে যায়, তখন মনে হয় সে নূরানি মানুষ। আল্লাহ গো, আপনার কাছে আমার নবীর কাছে জানতে চাইলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটি? আমার আল্লাহ, আমার নবীজি জানিয়ে দিলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তারপরে কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন তারপরে হলো মা বাবাকে হৃদয় উজাড় করে ভালোবাসা, সম্মান করা। নামাজ যেমন ফরজ, মা বাবাকে ভালোবাসাও তেমনি ফরজ রে। মা বাবার কলিজায় আগুন দেওয়া বন্ধ, হারাম। আগুন দিও না। তোমার পুরো বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোই বন্ধু কি হয়ে যাবে? ডিমলিশ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারপরে কি? আমার নবীজি বললেন দ্বীনের জন্য যুদ্ধ করা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো বন্ধু কি করা? নামাজ। মা বাবার সাথে ভালো আচরণ, মধুর আচরণ, প্রেমময় আচরণ। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যুদ্ধ করতে হবে। এখন আর আপনার হাতে লাঠি নিতে হবে না, অস্ত্র নিতে হবে না। এখন আপনার যুদ্ধ হলো বন্ধু অন্তর দিয়ে। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে বসে আছেন, আপনারা সবাই সৈনিক, আপনারা সবাই যোদ্ধা, আপনারা আপনাদের হৃদয়ের যুদ্ধে বিজয়ী হয়েছেন। ও বন্ধু, যারা আসতে পারলো না তারা পরাধীন। কাল হাসরের দিনে বসবে তারা, তাদের হাসর যে কত কঠিন। এবার আসেন, এই যে বন্ধু আমরা আল্লাহর হক আদায় করব, কি করব? হক আদায় করব। এখন হক তো আদায় করছি, কিন্তু আমাদের চারিত্রিক পরিবর্তন আসছে না। আসছে। আমরা এই নামাজটা পড়ার পরেও বন্ধু বান্দার হক কন্টিনিউ নষ্ট করতেছি। তার কারণ আমরা নামাজটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারি না। আমার দিকে তাকান। এরে ভাই, আমাকে ডিস্টার্ব করো না, কথা বললে আমি ওয়াজ করতে পারি না, আর কথা বললে বেয়াদবি হয়তো। এটা তো আল্লাহ হাবিবের কথা, তোমরা শোনো। এখন কত গুরুত্বপূর্ণ কথা বন্ধু, আমার দিকে তাকান। এখনকার সময়ের মানুষের নামাজ পড়ার পর, বিশেষ করে ইয়াং যুবকেরা, আমি তোমাদেরকে নিয়ে বেশি শঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে বেশি আতঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে বন্ধু বেশি চিন্তিত। তার কারণ এই দাড়ি পাকা মুরব্বীদের আমল নামা ঘাটলে অনেক আমল পাওয়া যাবে রে, কিন্তু বর্তমান সমাজে ম্যাক্সিমাম যুবক যুবতীর আমল নামা ঘাটলে কোনো আমল পাওয়া যায় না। তারা ধ্বংস হয়ে গেছে রে, তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র বেঈমান কাফেরদেরকে লালন করতে করতে। আর লালন করার জন্য অভিশাপ হলো এই মোবাইলটা। তোমরা কেমন ক্ষতির মধ্যে আছো আমি তোমাদেরকে বলি, কষ্ট পাইও না, শিখে যাও। নামাজটা কবুল না হওয়ার কারণ হলো বর্তমান যুবকদের সর্বপ্রথম হলো জিন্স প্যান্ট। আমার দিকে তাকাও। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ। পুরুষের পর্দাটা হলো লিবাসুত তাকওয়া, যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কোরআন থেকে বলছে, হাদিস নয়। জাল বলার সুযোগ নাই। আমার দিকে তাকাও। খারাপ লাগে না? শুনতে ভাল লাগে? আমি তোমাদেরকে বাঁচাইতে আসছি, আর হয়তো বা দেখা নাও হতে পারে, আবার হতেও পারে।
আমার দিকে তাকাও বন্ধু, এদিক দিয়ে উপর দিয়ে নাভি বরাবর থাকবে রে, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে বুড়া হোক, জোয়ান হোক, লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক না কেন, এই নাভি বরাবর উপর দিয়ে আর নিচে দিয়ে টাকনুর উপরে রাখা বন্ধু, এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। ঠিক, এটা বলছে কে? আল্লাহ। এখন তোমরা আমার দিকে তাকাও, তোমরা যখন জিন্স প্যান্ট এবং গঞ্জি পরে যখন নামাজে দাঁড়াও, শার্ট পরে দাঁড়াও, গেঞ্জি পরে দাঁড়াও, আমি নিজেও দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় যখন মসজিদে বন্ধু নামাজে দাঁড়িয়েছি, আমি দেখতে পেয়েছি রুকু যখন দেয় জিন্স প্যান্ট পরে একটা যুবক, আরেকটা যুবক পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখতে পায়। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমি কি ভুল বলছি? কেন দেখতে পায়? এই জিন্স প্যান্টটা কিন্তু একটা ইমানদারের জন্য পারফেক্ট নয়, এটা একজন বেঈমানের জন্য পারফেক্ট। কারণ আমি আগে বলেছি, আয়াত আবার পুনরাবৃত্তি করতে চাই না, পুনরায় বলতে চাই না, সময় লেগে যাবে বন্ধু। আমি আগেই বলেছি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইয়া সুন্দর রাখার জন্য আল্লাহ পোশাক দিয়েছে। 3 ধরনের পোশাক। আমার দিকে তাকাও, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক। যেমন আজকে আমি একটু সেজে গুজে আসছি, কারণ আমি তো জান্নাতের বাগানের মেহমান এবং চিফ গেস্ট। কথা বলে না কেন? এটা হলো সাজের পোশাক। এই সাজের পোশাকটার মধ্যে বন্ধু লজ্জাস্থানও ঢাকা আছে, সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই যে আমার ভাই আজকে সাজের পোশাক পরেছে, উনি সাজের পোশাক পরেছে, ঠিক কিনা? কিন্তু এটার মধ্যে তাকওয়ার পোশাক আছে রে। এটা উপর দিয়া পায়জামাটা নাভি বরাবর, আমারটা নাভির 1 আঙ্গুল 2 আঙ্গুল উপরে, আর টাকনুর অনেক উপরে, দেখেন উপরে কিনা। এটার মধ্যে পর্দাও আছে, সাজও আছে, তাকওয়াও আছে। আমার আল্লাহর কাছে পছন্দ হলো তাকওয়ার পোশাক। বলে হুজুর ক্ষতি কি? একটা ছেলে সায়েন্টিফিকদের গবেষণা, অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে, পুরুষেরটা থাকতে হবে টাকনুর উপরে এবং নাভির উপরে। কারণ নাভির নিচে থাকতে লজ্জাস্থান ঢাকা যায় না, লজ্জাস্থান ফাঁকা যায়। নাভির নিচের অংশকে লজ্জাস্থান কিনা? সামনে এবং পিছনে। এই জিন্স প্যান্ট যারা পরে দেখবেন তাদের লজ্জাস্থান দেখা যায়, তারা আল্লাহর হুকুম মানলো না, কত বড় অপরাধী হয়ে গেল। কি তার রেকর্ডে লাইনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহরে বানাইলা সফিউল্লাহ, তুমি কহরে বানাইলা নজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান বন্ধু, বিরক্ত হইেন না, কত গুরুত্বপূর্ণ বিষয় এটা। হলো বর্তমানে আমাদের বাচ্চাদের গজব। জি ঠিক, গজব কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, একটু আগে তিন ধরনের 3টা কোয়ালিটির কথা বলেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার দিকে তাকান, কাল হাসরের দিন আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কোনো কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে কোনো মায়া করবে না। হুজুর তারা কারা গো? এর মধ্যে যুবকেরা রে, ও ও আমার চানখা বললার যুবক বন্ধু, তোমরা সবাই শোনো। এর মধ্যে একটা শ্রেণীর পুরুষ থাকবে রে, যারা অহংকার করে করে নাভির নিচে এবং টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরেছে। নাউজুবিল্লাহ বলে না? 2 নাম্বার হলো মানুষকে উপকার করে খোটা দিয়েছে। 3 নাম্বার হলো মিথ্যা কথা বলে বন্ধ ব্যবসা করে কাস্টমার থেকে টাকা নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে
জিন্স প্যান্ট পরলে লাভ না লস? বুখারী শরীফের মধ্যে এসেছে, যে সুস্থ মস্তিষ্কে জেনে শুনে টাকটুর নিচে পোশাক পরবে রে, তার ঠিকানা হবে জাহান্নাম। এবার আসেন, নামাজ, আমরা যে নামাজ পড়ছি, নামাজের সমস্যা, একটা সমস্যা আমি তুলে ধরছি বড়, যেটা বর্তমান সময়ে বন্ধু, আল্লাহর হাবিব একদিন মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেল, তিনি আবার ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। এবার বন্ধু তিনি আবার ওযু করে আসলেন, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। যুবক, তোমরা যদি বুদ্ধিমান হও, এটা তোমাদের জন্য বড় একটা নিয়ামত। দুইবার তিনি ওযু করে আসলো, তৃতীয়বার আবার নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি বন্ধু ওযু করতে চলে গেল। ওযু করতে যখন চলে গেলেন, এবার একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার কেন বলছেন ওযু করার জন্য? ইয়া রাসূলুল্লাহ, কেন গো বারবার বলছেন ওযু করার জন্য? আমার নবীজি আবার ডাক দিয়ে বললেন, ওযু করতে বলার কারণ হলো, সেই যে পোশাকটা পরে নামাজ পড়তেছে, এই পোশাক পরে যদি কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়ে, নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ নামাজকে নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাইতে চাইলে বন্ধু, নামাজকে নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাইতে চাইলে আপনার শারীরিক পবিত্রতা লাগবে, অন্তরের পবিত্রতা লাগবে, ইভেন পোশাকের পবিত্রতা লাগবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। আপনি কি খেয়াল করছেন বিষয়টা? এখন আপনি মনে মনে বলবেন, হুজুর এখন থেকে জিন্স প্যান্ট পরাবো, ছাড়বো না, নিচে দিয়ে প্যান্টটাকে বটে দিব। আমি বলবো, নিচে দিয়ে আপনি প্যান্টটাকে বটে দিবেন, সমস্যা নেই, কিন্তু উপরে তো তুলতে পারবেন না, কারণ এটা ক্রিয়েট করা হয়েছে স্মল আকারে। এটাকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে ছোট্ট করে। বেঈমান কাফেররা জানে এইভাবে মুসলমানকে আরেকটা জায়গা থেকে সরাইতে পারবো। সরে গেছে না পোলাপাইন, ছেলেরা সরে গেছে না? আজকে ছেলেরা হয়তো বা জানে না, আমরা মৌলবীরাও তো থাকি গান বাজনা নাটক ফাটক নিয়ে, কথা কয় না? ম্যাক্সিমাম মৌলবী স্টেজে বসে রং ঢং, কর্তব্য মনে করে দিনের দায় হিসেবে যদি বন্ধু এক একজন যদি এক একটা সমস্যা আমাদের যুবকদের সামনে তুলে ধরতো, তাহলে আমাদের যুবকরা এতটা পথভ্রষ্ট হতো না। কথা ঠিক না বেঠি? তাহলে এই পোশাক পরে নামাজ পড়লে হবে নি? কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, অনেকের কি নামে মামলা করা হয়েছে? কে করেছে? প্রশাসন। কে করেছে? প্রশাসন করেছে। আমরা কি দুঃখ পাইছি না কি সুখী হয়েছি? দুঃখ পাইছি। প্রশাসন মামলা করেছে কার বিরুদ্ধে? গিয়াসউদ্দিন আত-তাহিরি, মুফতি হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন। গেমটা কেমন করে খেলতে চায়, আমাদের সুন্নিয়তকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সৈনিকরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, যেমনি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম মুফতি হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহু আলীকে যখন বাতিলরা যখন কৌশল করে জেলে ঢুকিয়েছিল, সরকার বাধ্য হয়েছে, প্রশাসন বাধ্য হয়েছে আলাউদ্দিন জিহাদিকে জেল থেকে মুক্ত করতে। কথা বলেন না কেন? বিশ্বাস করেন, আমি আজকে কয়েকদিন যাবত খালি ভিডিওগুলো দেখতেছি। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যেই প্রোগ্রামটাকে কেন্দ্র করে প্রশাসন মামলা করেছে, খেয়াল করেন, উনি একটা বক্তব্য কি করে নাই, উশৃঙ্খল ভাবে দেয় নাই। তিনি বরংস আমি নিজে কানে শুনেছি তিনি প্রশাসনকে কি করেছেন, সহযোগিতা কেমন ভাবে করেছেন। আমরা মিডিয়াতে আসছি, এখন তো মিডিয়ার যুগ। উনি যদি কোনো ধরনের অকারেন্স করে থাকে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে, তাহলে এটা মিডিয়াতে তো আসতে পারে, কিন্তু ওনার বক্তব্যটা মিডিয়াতে আসছে না কেন? আরে ভাই আপনারা বলেন, আপনারা কি, উনি যদি উস্কানি দিয়ে থাকে তাহলে ওনার বক্তব্য সবগুলো মিডিয়াতে আসলো, এই বক্তব্যটা মিডিয়াতে আসলো না? তাহলে এখানে কি বোঝা যায়? ষড়যন্ত্রের গন্ধ আছে না নাই? আছে না নাই? আমরা ষড়যন্ত্রকে রুখে দিব কি দিব না? আমরা কার জন্য দিব? গিয়াসউদ্দিন আত-তাহিরির জন্য না, কারণ তার কলিজা ভরা নবীর প্রেম। সম্মানিত উপস্থিতি, গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যে বক্তব্য দিয়েছে অনলাইনের মধ্যে এসেছে, তিনি এটাও বলেছে প্রশাসন আমরা এলাকার মেহমান নাও,
এই স্টাইলে তিনি কথাটা বলেছেন। একজন আলোচক, একজন স্কলার, একজন বক্তা যদি প্রশাসনকে, আর উনি তো প্রশাসন বান্ধব মানুষ, যেই প্রোগ্রামে যায় আমি দেখছি প্রশাসনকে তিনি অনেক বেশি অনার করে। আমরা বাংলাদেশের সকল মানুষ প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখি, কারণ তারাই হচ্ছে আমাদেরকে প্রটোকল দেবে। তারা না থাকলে কিন্তু আমাদের দেশ কোনোটাই ঠিক। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই প্রোগ্রাম থেকে প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা একটা কথা বলে যাবেন না। আপনাদেরকে যদি কেউ তাহিরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে থাকে, আমি আপনাদেরকে বলবো শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে বলতেছিলাম না, কথাগুলো বলতে আজকে বাধ্য হয়েছি। প্রশাসনকে বলবো, যাদের যদি আপনারা, যাদের ইশারা আমরা যাদেরকে মিন করে কথাগুলো বলছি, তাদের ইশারায় যদি আপনারা গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দিয়ে থাকেন, আপনারা আলাউদ্দিন জিহাদের সময় কি হয়েছিল সেটা একটু মনে করবেন, ওটা একটু আপনারা খেয়াল করবেন, টেকেল দিতে পারবেন না। আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত আলেম ওলামা পীর মাশায়েখ আছে, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাদের মুরব্বী যারা রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বীদেরকে বিনয়ীভাবে অনুরোধ করব, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাহির সাহেবের নেতৃত্বে, আমি বলছি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বিশাল সুন্নিয়তের দুর্গ গড়ে তোলা উচিত। আমি গাজী সুলাইমান আল কাদরি বলছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে সুন্নিয়তের দুর্গ গড়ে তোলার জন্য আমি নিজে এবং আমার যারা আছে সবাইকে নিয়ে আমি প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, যারা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের সামনে পিছনে প্রশাসনকে লেলিয়ে দিয়েছে, প্রশাসনকে বলছি আপনারা ভুলে যাইয়েন না, মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ কৌশলের মালিককে আল্লাহ, শ্রেষ্ঠ ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ বলবে কুন ফায়াকুন। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, যারা ইন্ধন দিচ্ছে তাদের ইতিহাস দেখেন। 5ই আগস্ট যখন শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো, আপনারা দেখেন বাংলাদেশে অসংখ্য মাজারে আগুন দিয়েছে, বাংলাদেশের অসংখ্য মাজার পড়েছে। আল্লাহর হাবিব বলেছেন, একটা সাধারণ মানুষের কবরের, একটা সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে তার নিজের গাটা, নিজের বডিটা নিজের আগুন দিয়ে পুড়িয়ে ফেলা অনেক উত্তম। তাহলে আল্লাহর ওলিরা তো অনেক বড় ব্যাপার। আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন। আল্লাহর ওলিদের মাজার কি করেছে? আল্লাহর ওলিদের মাজার ভেঙেছে। শরীয়তপুরে দেখেছি একটা কবরের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনারা দেখেন মসজিদপুর দরবার শরীফে ওখানে কোনো মাজার নাই। যদি মাজার থাকতো আমরা বুঝতাম যেখানে শিরক হয়। মসজিদপুর দরবার শরীফে হাত পাকা থেকে ধরে, বালিশ থেকে ধরে, কোল বালিশ থেকে ধরে, হাড়ি পাতিল থেকে ধরে, গরু মহিষ থেকে ধরে, আমাদের যেই বাঁচার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৃক্ষ, গাছপালা গুলো পর্যন্ত তারা নষ্ট করে দিয়েছে, কেটে দিয়েছে। সবচেয়ে বড় জঘন্য কথা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহতে আগুন জ্বালিয়ে দিয়েছে, অসংখ্য কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে। আপনারা প্রশাসন যদি তাদের ইন্ধনে যদি আপনারা বেঁচে থাকেন, আপনারা মনে রাখবেন সুন্নি জনতা ধৈর্য ধরে আছে, চুপচাপ ধরে আছে। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা এখনো নিজের ভুলটা আপনারা নিজেরা বোঝেন, কারণ বাংলাদেশের অবস্থা এমনিতেই ভালো। আপনারা দেখেন বাইতুল মুকাররমের মতো পবিত্র জায়গা জোতা ছড়াছড়ি করেছে ওরা। কথা বলেন না কেন? ওরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে, এরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের কর্ণধার হবে। আপনারা দেখেন নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না, কি করতে পারে না? নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না। এই যে দেখেন রিসেন্ট ঘটনা ঘটেছে, তাদের দলের 2 গ্রুপ মারামারি করে একবারে 4টাকে মেরেই ফেলছে। মানুষ মারা হালাল না হারাম? কথা বলেন না কেন? হালাল না হারাম? তাদের দলের মোল্লা, আল্লাহ লাগাই দিয়েছে, তাদের দলের মোল্লা বয়স হবে মিনিমাম 60-এর ঊর্ধ্বে। আমি নামটা বলতে চাই না, এই নোংরা মানুষগুলো এক মেয়েকে 12 বছরের এক কিশোরীকে প্রলোভন দেখায় মাদ্রাসায় ভর্তি করছে।
ভর্তি করার পরে মেয়েটার সাথে ধর্ষণ করেছে, জিনা করেছে, জিনা করার পরে মেয়েকে টাকা দিয়েছে এলাকা ছাড়ার জন্য। এরাই তো। আপনারা দেখেন না আরেকটা ঘটনা ভাইরাল হয়েছে রিসেন্ট, গাজীপুর শ্রীপুরে। কথা বলেন না কেন? গাজীপুর শ্রীপুরে কি হয়েছে? হিল্লা বিয়ার মাসালা জানতে আসছে এক মহিলা। মসজিদের দুর্ঘটনা। হিল্লা বিয়ার মাসালা জানতে আসছে মহিলা। ওই মহিলাকে 2 ঘন্টার জন্য চুক্তি বিয়ে করে মসজিদের মধ্যেই ওই মহিলার সাথে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রশাসনকে বলছি আপনারা ওই দিকে নজর দেন। এই মিয়া গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব সুরে সুরে জিকির করে, জিকির সুরে সুরে করেন, আস্তে আস্তে করেন, জোরে জোরে করেন, দাঁড়িয়ে করেন, বসে করেন, শুয়ে করেন, কেউ বাধা দিতে পারবে? গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের জিকির শুনলে ঈমান যাবে না। যারা এগুলো করতেছে তাদের বক্তব্য শুনলে ঈমান চলে যায়। তারা রাসূলকে ছোট করে, সাহাবায়ে কেরামকে ছোট করে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, পরের হক নষ্ট করে। চুরি করা হারাম না হালাল? হারাম। চুরি করার পরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা ওই দিকে নজর দেন। গোটা সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল স্তরের মানুষ, তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গার সুন্নি মানা মানুষকে বলছি আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। সারা বাংলাদেশের সুন্নির ঐক্যবদ্ধ আছে। প্রশাসনকে বিনয়ের সাথে, নমনীয়তার সাথে, আদবের সাথে বলছি, গিয়াসউদ্দিন আত-তাহিরি এখানে আরেকটা মজার খবর কি জানেন? তাদের মোল্লারা জিনা ব্যভিচার করে তারা কি করে? জেলে যায়। বিভিন্ন কলঙ্ক নিয়ে জেলে যায়। তারা কি করে? বের হয়ে আসলে আনন্দ উল্লাস করে। কি করে? কথা বলেন না কেন? আচ্ছা বলেন, গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের মতো একজন মানুষ ওনার বিরুদ্ধে যে মামলাটা দাঁড় করাইছে, এটা কি ওনার সাথে যায়? না। এটা কি ওনার সাথে যায়? একেবারে ঠুনকো বিষয় না? তাহলে এই যেই বিষয়টাকে ঘিরে মামলাটা করা হয়েছে, এখন ওনারা বলবে ওনাদের গাড়ি ভাঙছে। আরে ভাই, ওনাদের গাড়িতে ভাঙছে, এখানে কি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের ভক্তরা ভাঙছে নাকি শত্রুরা ভাঙছে? ওনার তো শত্রু, সুন্নির আর শত্রুর কোনো শেষ নাই। আপনারা বলেন সুন্নিদের কি নাই? শত্রুর কোনো শেষ নাই। এই যে আমার এই বডিতে দাগগুলো কার? এই দাগগুলো কি সুন্নিরা লাগাইছে? না। একজন সুন্নি আরেকজন সুন্নির জন্য জীবন দিবে, তারপরও এক সুন্নি ভাই আরেক সুন্নি ভাইকে আঘাত করবে না। এটা কারা করছে? খারিজিরা করছে না? আমার পুরো অঙ্গে দাগ, ব্যথা, এগুলো কারা করছে? খারিজিরা করছে না? নবীর দুশমনেরা করছে না? তখন কোনো কথা বলে না। বীরপুরের একটা পিচ্চি ছেলে, তাশরিফ না কি জানি একটা ছেলে গজল টজল গায়, তার ব্যাকগ্রাউন্ড দেখলাম ভালো না। কি মিথ্যাচার! তাহিরি সাহেব নাকি নদীর উপর দিয়ে পালাইছে। কি করছে? আচ্ছা আপনাদেরকে বলি, এখন যদি কেউ যদি আমাকে আঘাত করতে আসে, আপনারা কি আমার কাছে আসতে দিবেন? না। কথা বলেন, না। আসতে দিবেন? না। তো তাহিরি সাহেবের সামনে ওনাকে যদি আপনি অ্যারেস্ট করতে যান, তাহলে ওনার ভক্তরা তো সহ্য করতে পারবে না। এমনও ভক্ত পৃথিবীতে, সুন্নি মানা মানুষ এমনও আছে, সুন্নি আলেমের জন্য তার জীবনটা রেডি করে রাখছে। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রোগ্রাম থেকে আমি আপনাদেরকে বলে যাই, যখন ডাক আসবে আপনারা সবাই রাজি তো? কথা বলেন, সবাই রাজি? সম্মানিত উপস্থিতি, আমি সর্বোপরি একটা কথা বলবো, সর্বশেষ একটা কথা বলবো, গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এটা কখনোই যৌক্তিক নয়, একেবারে অযৌক্তিক। আমি প্রশাসনকে বলবো, আপনার যে গাড়ি ভাঙছে এটা আমাদের সম্পদ। কথা বলেন না কেন? পুলিশ কি আমাদের টাকায় চলে না? জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা চলে না? তাহলে আপনাদের কোন যন্ত্র আপনাদের গায়ে আঘাত লাগলে এটা আমাদের কষ্ট, আপনারা আমাদের সবার সম্পদ। আপনাদের গাড়ি ভাঙছে, এটার জন্য আমরাও দুঃখিত, কারণ আজকে ভাঙছে, কালকে আমাদের টাকা দিয়ে আবার সরকার কিনে দিবে, এটা আমাদের ক্ষতি। এটার জন্য আপনি খতিয়ে দেখেন কে নষ্ট করেছে, কে ক্ষতি করেছে, এটা খতিয়ে বের করে আপনি উপযুক্ত শাস্তি দেন। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের সাথে সাথে অন্যান্য যাদেরকে মামলা করেছেন এই মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেন, অন্যথায় কিন্তু দেশের পরিবেশ 100% অস্থিতিশীল হয়ে যাবে, কেউ কিন্তু সুন্নিদেরকে আটকাতে পারবে।
কারণ সুন্নিদের সাথে স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূল আছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা বাদি যাবে সিটি করে দেবো তাহলে দোয়া হবে ঢাকা হাসপাতাল পড়তে আছে। আমার মোনাজাতের আগে একটু নামটা বললেন। না, আপনার- আমি একটু ভুলে গেছি ভাইজান, আপনাদের জন্য মাহফিল কর্তৃপক্ষ একটু তাবারুকের ব্যবস্থা রাখছে। আমি যখন দাঁড়াবো কে আমি নবীজিকে সালাম দিব, সালাতু সালাম দিব, আপনারা নিজ নিজ দায়িত্বে একটু কাতারবদ্ধ হয়ে যাবেন। আর স্বেচ্ছাসেবক ভাই যারা, স্বেচ্ছাসেবক ভাই যারা, তোমরা শুধু একটু চেকিং দাঁড়ান। আপনারা কথা বললেন না, আমি সিস্টেম করতেছি। তোমরা যারা স্বেচ্ছাসেবক ভাই তোমরা যারা বাহির আছো ভিতরে চলে আসো। মনের অজান্তে টাকনো নিচে ঝুলে যায়, অনেক সময় যায় কি যায় না, খেয়াল করবেন বিষয়টা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাকটা কিন্তু আমি টাকনোর উপরে রেখে পড়ি, কিন্তু মাঝে মাঝে এটা ঝুলে যায় নবী গো। যখন আমি দেখি এটা ঝুলে গেছে তখন আমি উঠিয়ে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি সাজাবাহাত বরাদ্দ আছে? নবীজি বলেছে, না না, যার মনে হওয়ার পরে এটাকে উপরে তুলে নিবে এটার নামই হলো তাকওয়া। আর যার সিনায় তাকওয়া আছে তার নিয়ামত দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। এবার আসেন বন্ধুরা আমার, এটা নিয়ে আর বাড়াবো না, অনেক লম্বা করবো না। এবার আসেন এর মধ্যে আরেকটা বলি, পোশাক নিয়ে যেহেতু বলছি, নবীজির সামনে দিয়ে বন্ধু এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় নবীজিকে দুইটা সালাম দিছে। নবীজিকে প্রথম সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। নবীজিকে আরেকবার সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। কেন রে নবীজি সালাম দেয় না? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই ছেলেটা, ওই লোকটার পরনে ছিল দুইটা লাল জামা। আমার নবীজি জানিয়ে দিয়েছে, তোমরা মুমিন হিসাবে, তোমাদের জন্য, মুসলমান হিসাবে একবারে টকটকে লাল জামা পড়তে পারবে না। এটা মুসলমানের জন্য, পুরুষের জন্য মাকরুহি তাহরিমি, তার মানে হারামের অন্তর্ভুক্ত। নবীজির দোয়া করার কারণ হলো বন্ধু, সাদ বিন মাযের কবর আযাব হবে রে। কেন আযাব হবে? তিনি এত বেশি আমল করেছেন, এত বেশি ইবাদত করেছেন, যার জানাজায় 70,000 ফেরেশতা বন্ধু পৃথিবীতে কদম দিয়ে তার জানাজায় শরীক হয়েছে, কিন্তু তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? কারণ সে প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে নবীজি দোয়া করে দিলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আর মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক আছে না নাই? কি কি হক বলবনি? সর্বপ্রথম আপনার হক হলো বন্ধু, সর্বপ্রথম হক হলো পরিচিত হোক বা অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন। কি দিবেন? সালাম। এটা কার অর্ডার? নবীজি বলেছে, পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই তুমি সালাম দিয়ে দিবা। আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে দুইটা কাজ সবচেয়ে বেশি প্রিয়। কয়টা কাজ? দুইটা কাজ সবচেয়ে বেশি প্রিয় রে। এর মধ্যে প্রথম কাজটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, তাকে দেখা মাত্র সালাম দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এরপরে কি করতে হবে জানেননি? এরপরে হলো বন্ধু, কেউ যদি আপনাকে বিপদে পড়ে ডাক দেয়, তার ডাকে সাড়া দিবেন। কি দিবেন? কেউ যদি আপনার কাছে কোনো পরামর্শ চায়, তার পরামর্শ দিয়ে দিবেন। কোন মানুষ যদি অসুস্থ হয়, আপনি তাকে সেবা করার জন্য, দেখার জন্য যাবেন। কোন মানুষ যদি ইন্তেকাল করে, আপনি তার জানাজায় বন্ধু অংশগ্রহণ করবেন। কেউ যদি হাঁচি দিয়ে বন্ধু আলহামদুলিল্লাহ বলে, আপনি যদি শোনেন সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে দিবেন। আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের দুইটা কাজ, একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, তাকে সালাম দিয়ে দিবেন। আর বন্ধু, মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান বন্ধু, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী থেকে হাদিসটা বর্ণনা করেছে। যেই ব্যক্তি কোন রোগী দেখতে গেল গো, আমার দিকে তাকান, যেই ব্যক্তি কোন রোগী দেখতে গেল, সে তো রোগী দেখতে গেল না, সেই যেন জান্নাতি ফল কুড়াইতে গেল। আপনি যখন কোন অসুস্থ মানুষকে সকাল বেলা দেখতে যাবেন, আপনার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে।
আমাদের মধ্যে আছেন অনেকে সকালে যায়, অনেকে বিকালে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যদি বিকালে যায় রে, ও বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন বিকাল বেলা 70,000 ফেরেশতা ওই রোগী দেখতে যিনি যায় তার জন্য বন্ধু দোয়া করতে থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। বান্দার হক গুলো আদায় করতে হবে সুন্দর সুন্দর চমৎকার ভাবে বন্ধু। এর মধ্যে আরেকটা হলো ব্যবহার। ব্যক্তি জীবনে ব্যবহারটা অনেক বেশি মিষ্টি রাখবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, খেয়াল করেন। আপনারা ক্লান্ত হয়ে যাচ্ছেন, আমি বুঝতেছি, শেষ করে দিব। আল্লাহর হাবিব একজনের দিকে, আল্লাহর হাবিবের আমার দিকে তাকান। একজন এসে ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি তিনি অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি দান সাদকা করে গো নবী, কিন্তু ওনার ব্যবহার সুন্দর নয়। আমার নবীজি বললেন সে জাহান্নামী। খেয়াল করেন হাদিস শরীফ। অনেক বেশি দানবীর, অনেক বেশি ফরজগার নামাজি, কিন্তু তার ব্যবহার সুন্দর না। আমার নবীজি জানিয়ে দিলেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইশারা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা অনেক বেশি দান করতে পারে না, অনেক বেশি আমল করতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তার ব্যবহার এত সুন্দর গো, তার ব্যবহার শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবীজি বললেন ও জান্নাতি। খেয়াল করছেন বিষয়টা? আমাদের কি সেই চিন্তা আছে? আছে সেই চিন্তা? কথা বলেন আছে? এবার আমরা একটা সমাজে বসবাস করি না? এবার আসেন বন্ধু, এই যে ব্যবহার চলে গেল, আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা কি জানেননি? সেই কাজটা হলো আপনার আমার বাড়ি বানাই কিনা? কথা কয় না? বানাই না। আমাদের দেশে অনেক মানুষ আছে না, একজনের বিপদে ফেলানোর জন্য রাস্তায় বেড়া দেয়, বাউন্ডারি ওয়াল দেয়। কয়দিন আগে দেখছি শরীয়তপুরে এক ঘটনা টিভিতে আসছে বন্ধু, মানুষ মারা গেছে, লাশ বের করার মতো রাস্তা দেয় না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী বলেছে, এ চানকাবুল্লার মানুষ, আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে দেখে দেখে বলছি, হৃদয় করে সমালোচনা শেষ করে দিচ্ছি বন্ধু। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, তুমি ধরো একজন তোমার পাশের লোক আছে, একজন খুবই গরিব, বাড়ি ঘর বানাইতে পারবে না, কিন্তু তোমাকে আল্লাহ হঠাৎ করে এমন তৌফিক দিয়েছে, তুমি 10 তলা বা 2 তলা বা 3 তলা বা 1 তলা ভবন বানাবা। আমার নবীজি বলেছে, তোমার পাশে যেই গরিব মানুষটা আছে রে, তার সাথে তুমি পরামর্শ করো। কি করো? তার সাথে তুমি পরামর্শ করো, কারণ তুমি বাড়িটা বানাইবা মিনিমাম 100 বছরের জন্য। তোমার সুবিধাটা যেমন 100 বছরের হবে, তোমার পাশের যে গরিব মানুষটা তার অসুবিধাটাও কিন্তু 100 বছরেরই হবে। এই জন্য নবীজি বলেছে, দুজন মিলে আলাপ আলোচনা করো। আলাপ আলোচনার মধ্য দিয়ে ও বন্ধু তুমি একটা সমাধান করে বাড়ি বানাও, তোমার যেন সুবিধা হয় এবং তোমার ওই অসুস্থ মানুষ, গরিব মানুষটারও যেন সুবিধা হয়। সুবহানাল্লাহ। কত বলবো বন্ধু, আশ্চর্য হয়ে যাবেন ইসলাম কত সুন্দর, কত নিয়ামতের জিনিস। আমার নবীজি বলেছে, আমি আমার মা বোনদের কি বলবো, আপনাদের ছেলেরা, আপনাদের স্বামীরা এই খবর রাখবে না, আমি আমার মা বোনদেরকে দেখে দেখে বলবো গো, আপনারা যখন তরকারি রান্না করবেন, নবীজি বলেছে তরকারির মধ্যে ঝোলটা একটু বাড়াই দাও। কি করো? কথা বলে না? ঝোলটা বাড়াই দাও। তরকারির মধ্যে ঝোল বা রসা যেটাই বলেন আপনি বাড়াইয়া দাও, যেন এখান থেকে একটা বাটি তুমি তোমার পাশের ঘরে যেন পৌঁছে দিতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী। আমা আয়েশা প্রশ্ন করলেন, আমার 2 জন প্রতিবেশী আছে, আমার দিকে তাকাও, কয়জন? 2 জন প্রতিবেশী আছে গো নবী, আমি কাকে আগে দিব? আমার নবীজি বলেছে, যেই প্রতিবেশীটা তোমার খুব কাছে তাকে আগে দাও। মজার কি না? মজা না? শুধু মজা, তবে যদি প্রেমিক হইতে পারি আমরা, ঠিক না? অনেক লম্বা সময় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আজকে একটা হাদিস শরীফ, 2টো হাদিস শরীফ একটু দেখে দেখে পড়ি। যদিও এই হাদিসগুলো আমি একাধিকবার বলেছি, আপনাদের সামনে আজকে দেখে দেখে একটু বলবো যেন আপনাদের অসুবিধা না হয়। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমাদেরকে দেখান।
আমার রাসূল বলেছেন কি, শেষ করে দিচ্ছি আলোচনা, খেয়াল করেন সর্বশেষ আলোচনা। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার তো এই লোকটা আইলে মনে হয় যে আমার কাছে কিছু কইতে আইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বন্ধু আলোচনাটা শেষ করব। আমার দিকে তাকান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ। আমার রাসূল বলেছেন যে ব্যক্তি আমার অনুগত করে রে সে যেন আল্লাহর অনুগত করে। খেয়াল করেন, যে ব্যক্তি নবীর অনুগত করে মানে নবীকে মানে সে যেন আল্লাহকেই মানে। খেয়াল করেন, তারপরে তিনি আমার রাসূল আরো বলে দিয়েছেন ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আপনার আমার প্রাণের নবী ও বন্ধু, এবারে তিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করে। মানে আপনি নবীকে অমান্য করা মানে আল্লাহকে অমান্য করা। খেয়াল করেন। এবার আসেন আসল জায়গায়। ভালোবাসাটা কত দামি দেখেন। ভালোবাসাটা সিস্টেমে ধীরে ধীরে কেমন করে আপনাদের হাতের নাগালে আল্লাহ পৌঁছাই দিয়েছে নবীর মাধ্যমে। এবার আমার দিকে তাকান বন্ধু। ওয়ামান আতুআ আমিরি ফাকাদ আতুআনি। তুই ফুন্ডারে আমার নবীজি বলে দিয়েছে তোমরা যে হুজুরদেরকে ভালোবাসে দাওয়াত দাও, কি করো? দাওয়াত দাও, হুজুরদের জন্য ভালো বিছানাটা রেডি রাখো, ভালো ভালো খাওয়াও, এবং তাদের কাছ থেকে যে দিনের শিক্ষাটা নিতে চাও এটা তোমাদের কেমন লাভ তুমি দেখো। আমার নবীজি বলতেছে দেখো তোমরা এখানে ওমান আতুআ আমিরি ফাকাদ আতুআনি। আমার নবীজি বলল যে আমার আমিরকে ভালোবাসলো রে সে যেন আমি নবীরে ভালোবাসলো। এই প্রজন্মে নবীর আমির হলো হক্কানি আহলে সুন্নাতুল জামাতের আলেমরা। এই জন্য সুন্নিরা জান্নাতি। এই জন্য কি আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত সকল মানুষ জান্নাতি, নারী পুরুষ জান্নাতে। এটা রাসূল বলেছে, আমি না। এবার আসো বন্ধু, এবার আমার দিকে তাকাও। ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি। যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য হলো সে যেন আমি নবীর অবাধ্য হলো। বিষয়টা কোথায় গেল? আরেকটা রাগ হয়ে গেছে। আমার দিকে তাকান, দেখেন প্রথমে হাদিসের নমুনাটা কি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব বলেছে মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি। ও বন্ধু আমার দিকে তাকাও। যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, যে রাসূলের অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো। এবার নবীজি বলতেছে যে আমার আমিরের অনুগত করলো সে যেন আমি নবীর অনুগত করলো, যে আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য হলো। তার মানে হক্কানি আলেমকে ভালোবাসাই নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসার মানে হলো আল্লাহ পেয়ে যাওয়া। এবার আরেকটা হাদিস শোনাই, ছোট্ট একটা হাদিস দেখে দেখে পড়ি, এই জন্য তোমাদের যেন সন্দেহ না হয়। আমার দিকে তাকাও। আল্লাহর হাবিব বলেছে, এদিকে তাকাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা রাওয়াহুল বুখারী। জোরে জোরে আল্লাহু আকবার। নবীজি জানিয়ে দিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবীজি বলে দিয়েছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, যারা অস্বীকারী তারা নয়। নবীজিকে প্রশ্ন করা হলো, এখানে প্রশ্ন করেছেন কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার করে কারা? আমার নবীজি বলেছেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা যে আমার ইতায়াত করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে অনুগত করলো না মূলত সে অস্বীকার করলো। কি মানলেই না হলো
যে মানলো না, অনুগত্য করলো না, যা বলেছি তা শুনলো না, সেই মূলত কি করলো? অমান্য করবো। অস্বীকারী। তার জন্য বরাদ্দ কি? জাহান্নাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে কি করতে হবে? হক্কানি আলেম যেখানে থাকুক, নবীর প্রেমিক, অলি প্রেমিক, নবীর ওয়ারিস, তাদের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এখন নবীর প্রেমিকদের সাথে দুশ্মনী শুরু করেছে কারা? বাতিলরা। আমার দিকে তাকান, কারা? আরো যারা বলেন কারা? বাতিলরা। আমার কথাকে একটু শুনবেন, শেষ সময় একটু বলতে হয়। আমাদের হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন